দর্শক, নওগাঁ থেকে বগুড়ায় যাওয়ার পথে আদমদীঘিতে সমাবেশে যোগ দেন তারেক রহমান। তো সেখানে আছে আমাদের সহকর্মী মাহবুব সৈকত, যুক্ত হচ্ছি তার সাথে। বগুড়ায় সফরকে কেন্দ্র করে সেখানকার নির্বাচনী হাওয়া কেমন দেখছেন এবং পরিস্থিতি কি সে সম্পর্কে আমাদেরকে জানাবেন। অনেক ধন্যবাদ। আসলে আমাদের দর্শক আপনারা জানেন যে আজকে এই যে রাজশাহী অঞ্চল, গোটা রাজশাহী অঞ্চলের যে সফরের আজকের একদিনে 3টি নির্বাচনী জনসভায় তারেক রহমান ভাষণ দিবেন, তার মধ্যে 2টি কিন্তু ইতিমধ্যে শেষ করেছেন। দুপুরে কিন্তু তিনি জানেন যে আলিয়া মাদ্রাসা মাঠ রাজশাহীর সেটি শেষ করেছেন। তারপরে নওগাঁর যে সমাবেশ সেটিও ইতিমধ্যে শেষ করে ফেলেছেন এবং এরপরে নিজ পিতৃভূমি যে পিতৃভূমিতে তিনি বগুড়ার উদ্দেশ্যে রওনা করেছেন ইতিমধ্যেই। এবং এই মুহূর্তে আমরা রয়েছি কিন্তু আদমদীঘি, সেই আদমদীঘিতে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এই নওগাঁ থেকে বগুড়া আসার পথে পথে কিন্তু দেখেছি এরকম অগণন মানুষ, যে মানুষরা তারেক রহমানের আগমনের জন্য অপেক্ষায় আছেন। সমাবেশে হয়তো তারা যেতে পারেন নাই, কিন্তু তারা তাদের এলাকার সামনে এসে দাঁড়িয়েছেন। আমরা একটু এখানে একজন নারীর সাথে কথা বলবো। আপনি একটু সামনে আসেন। কখন থেকে অপেক্ষা করছেন তারেক রহমানের? আমরা সেই 3টা থেকে অপেক্ষা করতেছি। শুধু এক নজর দেখার জন্য আমরা আসছি এখানে, তারেক রহমানকে দেখার জন্য আসছি। একজন কিশোরীকে দেখছি। তুমি একটু সামনে আসো। তুমি আসো সামনে আসো। তুমি এত কষ্ট করে ওয়েট করছো কেন? তারেক রহমানকে এক ফোঁটা দেখার জন্য এখানে এত কষ্ট করে আমি আসছি। আমরাও দেখেছি। আসলে দেখতে পাচ্ছেন শুধু নারীরা নয়, শিশু, প্রবীণ, বৃদ্ধ, এখানে পুরোটা আমরা দেখেছি যে এখানে কয়েক কিলোমিটার যে রাস্তার দুপাশে, ঠিক রাস্তার এই পাশ এবং ওই পাশ দুপাশেই হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে নারী পুরুষ নির্বিশেষে আপনারা দেখতে পাচ্ছেন যে তারা এখানে তারেক রহমানের জন্য অপেক্ষা করছেন। তারা বলছেন যে তারেক রহমানের পিতা, স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান, তিনি হচ্ছেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তার নিজ ভূমি এই বগুড়া। এই বগুড়ার মানুষের স্বাভাবিকভাবেই তারেক রহমানের প্রতি অনেক টান রয়েছে। তো সেখান থেকেই আমরা একজনের সাথে একটু কথা বলছি। সমাবেশে কি যেতে পারছেন না, এই জন্য এখানে দাঁড়িয়েছেন? হ্যাঁ। কি চাচ্ছেন তারেক রহমানের কাছ থেকে? কি চাচ্ছেন? তারেক রহমানের চাচ্ছি আমরা ওর বাবের মতো জান এরকম দেশটা চালাই, এটাই আমাদের সবচেয়ে বড় উদ্যোগী এবং আশা। আপনি কি চাচ্ছেন? বিএনপি ক্ষমতায় গেলে আপনার চাওয়া কি? জি বুঝিনি। বিএনপি যদি রাষ্ট্র পরিচালনায় ক্ষমতায় যায় এবার, তাহলে তারেক রহমানের কাছে কি চাওয়া? শান্তির লক্ষ্য। উনি ছাড়া কোনো বুদ্ধি নাই বাংলাদেশে। দেশটা নষ্ট হয়ে যাবে জনগণের। এখানে আসলে দেখতে পাচ্ছেন যে অগণন মানুষ, কয়েক কিলোমিটার ব্যাপী প্রত্যেক মানুষের কিন্তু দাঁড়িয়ে আছে। তারা তাদের সন্তান তারেক রহমান, তাকে এক নজর দেখার জন্য তিনি দাঁড়িয়ে আছেন। আমরা একজন মুরব্বী এখানে দেখছি, বয়োবৃদ্ধ, প্রবীণ। আপনি একটু সামনে আসেন, কথা বলি। আপনি কি করেন? কি পেশায় আছেন? রাজমিস্ত্রির কাজ করি, কৃষি কাজ করি। কৃষি কাজ করেন। তো এবার ভোটের কি অবস্থা, কি দেখছেন? কেন দাঁড়িয়ে আছেন? দেখার জন্য। জি। মানে এর আগে তো দেখেছেন নাকি? কতদিন আগে দেখছেন? না দেখেনি, ওই ফটো ছবি দেখে দিচ্ছি আর কি। জি। এখানে তো উনি নামবেন না, তো একটু দেখবো আর কি, দেখবো না। জি, দেখার জন্য একটু গাড়ির মধ্য দিয়েই দেখবেন। জি। জি। এইখানে আরেকজন আমরা একটু কথা বলবো। জি জি বলেন। আমাকে বগুড়া জেলা তারেক জিয়া আদমদীঘি আমাকে এমপি তালুকদার, ইনি খুবই ভালো লোক। হ্যাঁ, আমাকে তারেক জিয়া তাইও ভালো লোক। দেশ ভোট যত তাড়াতাড়ি হয় সুস্থভাবে তত দেশের আসলে শুনলেন যে তাদের কথা। প্রত্যেকে চাচ্ছেন যে দেশে দ্রুত একটি নির্বাচন চাচ্ছে। সেজন্য আমরা আরো কিছু এখানের কথা শোনার চেষ্টা করব।
আর একজনের কাছ থেকে। এখানে একজন তরুণ, আপনি কি বিএনপি করেন? আমি সাধারণ। হ্যাঁ, তো আপনি সমাবেশে কি যাননি কেন? আমি হচ্ছে ব্যবসা করি তো যেতে পারিনি, সাধারণ লোক। আমরা আদমদিঘি এখানে তারেক রহমানকে দেখার জন্য আমরা উপস্থিত হয়েছেন। তিনি আমাদের বগুড়া জেলার সন্তান, ঘরের সন্তান, ঘরের মাঠে ফিরে এসেছে, তার জন্য দেখার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। এবং বগুড়া জেলায় যদি বিএনপি ক্ষমতায় যায়, সারা বাংলাদেশে ব্যাপক উন্নয়ন হবে। সারা বাংলাদেশ ব্যবসা এবং শিক্ষা সব কিছুর প্রতিফলন ঘটবে। এর জন্য আমরা তাকে দেখার জন্য এখানে উপস্থিত হয়েছেন। অনেক ধন্যবাদ। আমরা আরেকজন এখানে আপনার সাথে একটু কথা বলি। সেটি হচ্ছে যে এখানে নিশ্চয়ই দুটি ভোটের দিন তো দুটি ভোট হবে, তাই না? এই বিষয়গুলো সম্পর্কে আপনারা কতটুকু কি চিন্তা করেছেন? আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সকল ভাই ও মা বোনদেরকে জানাতে চাই যে বাংলাদেশের প্রত্যেকটা কেন্দ্রে যেন সঠিকভাবে সুস্থ স্বাধীন বাংলাদেশের স্বাধীন নাগরিক হিসাবে যেন সুস্থভাবে ভোট দিতে পারে, এই আশাই কামনা করি আমি সর্বশেষ। না, এবার তো প্রতীক ছাড়াও তো গণভোট হবে, তা তো জানেন। গণভোট নিয়ে আপনাদের চিন্তা কি? কোনো ভোট নিয়ে আমাদের চিন্তা বাকি, ইনশাল্লাহ দেশ নেত্রী। আপনি বলতে চাচ্ছেন হাত ভোট দেব। জি, আপনি কি চিন্তা করেছেন এখন, নাকি জানেনই না গণভোটের ব্যাপারে? না জানি আসলে, হ্যাঁ না, এটা হয়তো সেকেন্ড টাইমে এই ভোটটা হবে। না, এটি সেকেন্ড টাইমে হবে না, আপনাকে আরেকটু সচেতন হতে হবে। একই সাথে দুটো ভোট হবে। আপনারা দেখছেন প্রিয় দর্শক, সেটি হচ্ছে যে তারা বলছেন, এখানে যারা উপস্থিত প্রত্যেকেই বলছেন যে তারেক রহমান হচ্ছে এই বগুড়ার ছেলে। ভাই, আমি অন্যদেরকে একটু দেখাই, আপনি একটু পাশে দাঁড়ান। আপনারা দেখতে পাচ্ছেন যে কৃষক, শ্রমিক, মেহনতি জনতা এখানে উপস্থিত হয়েছেন, গৃহিণী, ব্যবসায়ী সবাই উপস্থিত হয়েছেন, এমনকি ছোট ছোট শিশু, কিশোর। আমরা একজন কিশোরের সাথে একটু কথা বলি। আপনি কি করেন? স্টুডেন্ট? জি, স্টুডেন্ট, আমি পলিটেকনিকে পড়ি। পলিটেকনিকে পড়েন। আগামীতে গণতান্ত্রিক সরকার আসলে বা আপনি কি তাহলে আপনার কি প্রত্যাশা সেই সরকারের কাছে? ভালো প্রত্যাশা, যাতে দেশের সব কিছুতে উন্নতি করতে পারে এবং দেশকে আরো এগিয়ে নিয়ে যেতে পারে। একজন মুরব্বীকে দেখছি, আপনি একটু সামনে আসেন। আপনি এর আগে কি ঠিকভাবে ভোট দিতে পেরেছেন? গত 15-20 পারা যায়নি, 15 বছর যাওয়া যায়নি, ভোট দিবে যেতে দেয়নি যেতে দেয়নি আওয়ামী লীগ। এবার কি চিন্তা করছেন? এবার সুষ্ঠুভাবে যেন ভোট হয়, আমরা মানে ভালোভাবে ভোট দিতে পারবো। আপনি বোধহয় বলছিলেন কি? জি, বলেন। সুষ্ঠু নির্বাচন চাই আমরা, সুষ্ঠু নির্বাচন, সুষ্ঠু। মাহবুব, আপনাকে ধন্যবাদ।